ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেলে ভিডিওটা শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দিয়ে সেকেন্ড ইয়ারে ক্যাজুয়াল পরীক্ষা শুরু হচ্ছে মানে হয়ে গেছে অলরেডি। তো সেইখানে দাঁড়িয়ে যারা এখনও পিডিএফ করতে পারছো না, যে তোমাদের উত্তরপত্র সাবমিট করতে হবে হোয়াটসঅ্যাপ, ইমেইল, গুগল ফর্ম যেগুলো আছে, আমরা বিস্তারিতভাবে থার্ড ইয়ারের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে, তোমরা দেখে নেবে। সেইখানে দাঁড়িয়ে তোমাদের থার্ড ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষায় কিছু কিছু ভুল ছিল, সেই ভুলের উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো তোমরা যারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান দিয়ে যারা পিডিএফ করেছিলে, সেই পিডিএফগুলো কিন্তু লক হয়ে গেছিলো, ফাইল ইরর ছিল। পিডিএফ তোমরা তোমাদের ফোনে ঠিক দেখতে পাচ্ছ, তখন সেন্ড করার পরে তোমরা হোয়াটসঅ্যাপ, গুগল ফর্ম বা বিভিন্ন মাধ্যমে যখন সেন্ড করেছো, সেন্ড করার পরে তখন যে ডিপার্টমেন্টে গেছে বা যে স্যার বা ম্যামরা খাতাগুলো দেখেছে, খাতাগুলো যখন খুলেছে, তোমাদের পিডিএফগুলো খুলেছে, খোলার পরে ভিতরে শুধু ফাইলটা ইরর এসেছে, হয়তো বা পিডিএফটা লক এসেছে, বিভিন্ন রকম সমস্যা এসেছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের দুটো অ্যাপ্লিকেশান সাজেস্ট করব। সেই দুটো অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা তোমাদের পিডিএফগুলো তৈরি করবে, স্ক্যান করে পিডিএফ তৈরি করবে। তো সেই বিষয়টা আজকে তোমাদের দেখাবো। তো কিভাবে কি করতে হবে সব কিছু ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সরাসরি সেখান থেকে প্লে স্টোর থেকে তোমরা নিয়ে নিতে পারবে, এবং আরেকটা তোমরা গুগল ড্রাইভ থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। গুগল ড্রাইভ থেকে ডাউনলোড কেন করতে হবে সেটা আমি বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর একটা কথা বলছি, যাদের নোটের সমস্যা আছে বা বইয়ের সমস্যা আছে, আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। সেইখানে তোমরা কন্ট্যাক্ট করে আমরা কিছু বইয়ের নোটস জোগাড় করেছি তোমাদের পরীক্ষার মাধ্যমে পরীক্ষার সময় দেওয়ার জন্য। কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে বই নেই, তারা কী করে পরীক্ষা দেবে, সেই কথাটা মাথায় রেখে আমরা কিছু নোটের ব্যবস্থা করেছি। তো আমাদের কাছে যে সাজেশন বইগুলো আছে আমরা সেখান থেকে তোমাদের দেবো, তোমরা সেইখান থেকে ওপেন বুক পরীক্ষাটা দিতে পারবে। তা চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে একটা অ্যাপ্লিকেশানের কথা বলবো। অ্যাপ্লিকেশানটা বন্ধ হয়ে গেছে, প্লে স্টোর খুঁজলে তোমরা কোথাও পাবে না। অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে সিএম স্ক্যানার। সিএম স্ক্যানার নামে অনেক রকমের অ্যাপ্লিকেশান তোমরা পেয়ে যাবে সেম লোগো দিয়ে, কিন্তু সেটা অরিজিনালি কাজ করবে না। তো এই সিএম স্ক্যানারটা, যেটা আমার কাছে অরিজিনাল ভার্সান রয়েছে, টোটাল পুরনো, সেই ভার্সানের আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। তো এই সিএম স্ক্যানার দিয়ে খুব সহজেই তোমরা স্ক্যান করতে পারবে। তো যেভাবে আসার পরে পারমিশনগুলো দিয়ে দেবে, তারপরে এই যে ক্যামেরার যে আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যামেরার আইকনে ক্লিক করবে। ক্যামেরার আইকনে ক্লিক করার পরে এই যে সামনে দেখো আমার একটা বই রয়েছে, আমি বইটাকে দেখো, তোমরা যে ফিল্টারগুলো আছে না, এই যে ফিল্টারগুলো DOC ডকুমেন্টস বলে যে ফিল্টার আছে, ফিল্টারটা এখানে রেখে দেবে। এই দেখো আমি সুন্দর করে বইয়ের একটা ছবি তুলে নিচ্ছি এখান থেকে। তো তুমি দেখতে পাচ্ছ আমি একটা বইয়ের ছবি তুলে নিয়েছি, এবং তুমি চাইলে এইখানে এটা স্কেলটা টেনে বা তোমার বইয়ের যে কতটা সাইজ আছে, তোমার যে পরীক্ষার পত্র যে এরকম বাইরে যদি বেরিয়ে যায়, তাহলে তুমি এখানে কেটে সমান করে নিতে পারবে। এবং মিনিটের মধ্যে দেখো এখানে পিডিএফটা মানে তোমার স্ক্যানারটা কমপ্লিট হয়ে গেছে। স্ক্যানটা কমপ্লিট হয়ে গেলে দেখো তুমি এখানে তারপরে যে টিক চিহ্ন যে অপশনটা আছে, তুমি এখানে টিক চিহ্নের অপশনটা দিয়ে এখানে সেভ করতে বলো। সেভ বলে অপশনে সেভ করার পর তুমি যতগুলো পেজ তুলবে এরকমভাবে ক্যামেরা করে তুমি ক্যামেরার মাধ্যমে তুমি ততগুলো পেজ তুমি ওইখান থেকে নিয়ে নিতে পারো। তো এখান থেকে নিয়ে জাস্ট আমি নর্মালি দেখাচ্ছি, নিয়ে তুমি এরকমভাবে পিডিএফ করতে পারো। আবার এখানে সেভ বলে অপশনে ক্লিক করতে পারো। তো এইরকম যখন আসবে তখন তুমি বলবে আমি পিডিএফটা কী করে করবো। তা এইরকম আসার পর তোমার যে স্ক্যানগুলো করা হয়, এই যে পিডিএফ বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, তো হ্যাঁ কর্নারে যে পিডিএফ বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিডিএফ, এই পিডিএফের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে পিডিএফটা রয়েছে। তো তোমরা পিডিএফটা কোথায় সেভ করো, তোমরা সরাসরি এখানেও সেভ হয়ে যেতে পারে, এবং তোমরা যদি চাও তোমাদের ফোনের যে ফোন মেমোরি আছে সেখানেও সেভ হতে পারে। তো তোমরা যদি চাও তোমাদের পিডিএফটা অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে, 70 MB 80 MBর মতো হয়ে গেছে, তখন তোমরা সেটাকে কম্প্রেস করতে পারো। এই যে কম্প্রেস বলে এখানে ফাইল কম্প্রেস বলে একটা অপশন আছে, তোমরা এখানে ক্লিক করতে পারো। ক্লিক করার পর এখানে আচ্ছা, আমার এখানে যেহেতু দেখাচ্ছে আমার পিডিএফটা কম রয়েছে, এই জন্য কম্প্রেস করার কোনো প্রয়োজন নেই। আর আশা করি তোমাদেরও কম্প্রেস করা প্রয়োজন না। 10, 12, 15 পেজ করলেও তোমাদের মোটামুটি 7 MB 8 MBর মধ্যে হয়ে যাবে, তোমরা ইজি পাঠাতে পারবে। তো এখানে পিডিএফ করার জন্য তো আমি দেখালাম পিডিএফ বলে অপশন। এবার এখানে যে শেয়ার বলে অপশন আছে, শেয়ার বলে অপশনে ক্লিক করো। শেয়ার বলে অপশনে করার পরে তোমাদের এখানে সেভ টু লোকাল বলে যে অপশন আছে, এই সেভ টু লোকাল বলে অপশনে তোমরা ক্লিক করতে পারো। তো ক্লিক করার পর দেখো তোমার পিডিএফটা সেন্ড হয়ে গেছে। এবং তুমি এখানে কি করবে, তোমাদের যে পিডিএফের রিনেমটা তোমরা চাইলে এখান থেকে তোমরা যে ছবিটা তুলেছো এখান থেকে চাওয়ার পরে তোমরা এখান থেকে রিনেমটা কমপ্লিট করে ক্লিয়ার করে মানে রিনেমটা চেঞ্জ করে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবে, শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে। আর তোমরা যদি চাও যে তোমাদের পিডিএফটা হয়ে গেছে, এবার এইখান থেকে রিনেম যদি না করতে চাও, তোমরা সরাসরি তোমাদের ফাইল ম্যানেজারে চলে যেতে পারো। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ফাইল ম্যানেজারে। তো তোমরা সরাসরি চাইলে তোমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে। তো আমি আমার ফাইল ম্যানেজারে আছি, দেখো আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি। তো
ফাইল ম্যানেজারে গিয়ে দেখো সিএম স্ক্যানার আছে, সিএম স্ক্যানার পর এখানে দেখো পিডিএফ বলে এই যে দেখো এইখানে যে অপশনটা দেখো আমি সিএম স্ক্যানার থেকে যে ফাইলটা করেছি এখানে দেখো এই যে সিএম স্ক্যানার। তো চাইলে তোমরা এখান থেকে এটাকে রিনেম করতে পারো, এই যে তোমাদের ফোনের যে রিনেম অপশন আছে এইখান থেকে রিনেম করার পর এখানে কেটে দিয়ে জাস্ট ডট পিডিএফটা থাকবে, এরপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যা আছে এখানে বসিয়ে সেভ করে দেবে। সেভ করলে তোমাদের পিডিএফটা কমপ্লিট হয়ে যাবে। এটা দেখালাম। আরেকটা তোমাদের এটা দেখালাম মাইক্রোসফট এখানে দেখলাম সিএম স্ক্যানার। আরেকটা অ্যাপ্লিকেশন রয়েছে মাইক্রোসফট অফিস লেন্স। তো তোমাদের এটা দেখলাম সিএম স্ক্যানার। এবার দেখো মাইক্রোসফট অফিস লেন্স। তার জন্য কী করতে হবে, মাইক্রোসফট অফিস লেন্সের জন্য তোমরা সরাসরি প্লে স্টোরে চলে যেতে পারো। প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ করতে পারো মাইক্রোসফট অফিস লেন্স। সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, একটু দেখে নাও অ্যাপ্লিকেশনের যে আইকনটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর আমি ডিসক্রিপশন বক্সে প্লে স্টোরের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারো। তারপর এটাকে ওপেন করবে। ওপেন করার পর কী কী স্টেপ চাচ্ছে আমি সেটা পরস্পর তোমরা দেখানো। এখানে যে অ্যালাউ বলে যাবে অ্যালাউটা করতে হবে, ঠিক আছে। অলমোস্ট রেডি দেখো। তারপর আবার অ্যালাউ আসবে, তোমরা আবার অ্যালাউ করে দেবে। তারপরে এখানে যে ক্যামেরা বলে অপশন দেখতে পাচ্ছ, এই ক্যামেরার অপশন একবার ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট বলে যে অপশন দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের নিচে যে অপশনটা আছে অ্যাকসেপ্ট অ্যান্ড সেকেন্ড অপশনাল ডেটা, এখানে একদম ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্লোজ বলে যে অপশন আসবে ক্লোজে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশানটা খুলে যাবে। দেখো অ্যাপ্লিকেশানটা খুলে গেল এবং সামনে আমার যে বইটা রয়েছে দেখো একটা, এই বইয়ের আমি একটা ছবি তুলব। তো দেখো বইয়ের অ্যাপ্লিকেশানটা ছবি তোলার পর দেখো ওইরকম আগে যে স্ক্যানারটা দেখালাম সেরকমভাবে তোমরা চাইলে এটাকে টেনে ছোটো বড়ো করতে পারো। তারপর এই যে কনফার্ম বলে যে অপশন আছে এই কনফার্ম অপশানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো এটাকে জুম করলেও ফাটবে না, একদম ছবিটা ক্লিয়ার আসবে। এবং ডান বলে অপশানে ক্লিক করতে পারো, ঠিক আছে। ডান বলে অপশানে ক্লিক করার পর আবার ব্যাকে চলে আসতে পারো তুমি। ব্যাকে আসার পর এই যে আবার দেখো অ্যাড নিউ ফটো, তুমি এখানে ডান বলে অপশানে ক্লিকও করতে পারো বা এখানে অ্যাড নিউ ফটো বলে একটা অপশন আছে, এখানে অ্যাড নিউ ফটোতে একবার ক্লিক করো। ক্লিক করার পর তোমার যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলো তুমি এখানে ছবি তোলো। ছবি তোলার পর তোমার মন মতো আবার কনফার্ম করে নাও। কনফার্ম করার পর দেখো তুমি যতগুলো ছবি তুলবে এইখানে কর্নারে দেখো এই যে ছবিগুলো আমি দুটো ছবি তুলেছি, এই দুটো ছবি এখানে শো করছে দেখো, ঠিক আছে। এখন তোমার জাস্ট কাজ হচ্ছে তুমি ছবি তুলবে, পরস্পর ছবি তুলবে। ছবি তোলার পর সেটা তোমার এখানে কনফার্ম বলে ক্লিক করবে এবং তোমার একটা পিডিএফ হবে। এবং পিডিএফটা সেভ করার জন্য এখানে তুমি এই যে 3 বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করো, যে তুমি যে ছবিগুলো তুলেছো, এবং এখানে ডান বলে অপশানে ক্লিক করো। তো ডান বলে অপশানে ক্লিক করলে এখন তোমার পিডিএফটা আসবে। তুমি পিডিএফটা কী করার জন্য দেখো, পিডিএফ করার জন্য কী করবে, এই যে দেখো নিচে এখানে পিডিএফ বলে যে অপশানটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে পিডিএফ, এই যে পিডিএফ। তো এই পিডিএফের উপরে টিক করবে। টিক করার পর এইখানে উপরে দেখো একটা রিনেম বলে একটা টাইটেল বলে একটা অপশন রয়েছে, টাইটেলটাই দেখতে পাচ্ছ এখানে। তোমরা এই টাইটেলটা চেঞ্জ করবে এখান থেকে। টাইটেলটা কী করবে, শুধুমাত্র তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে টাইটেলটা করবে। টাইটেলটা করার পর কী করবে, এখানে দেখো এই যে সেভ বলে যে অপশন দেখতে পাচ্ছ, সেভ বলে অপশনে ক্লিক করলে তোমাদের এটা সেভ হয়ে যাবে। সেভ বলে অপশনে ক্লিক করার পর তোমাদের এই পিডিএফটা সেভ হয়ে যাবে। এই দেখো আমি যে পিডিএফটা করেছি এইমাত্র এই দেশে পিডিএফটা চলে এসেছে, দেখো এখানে এই দেশে পিডিএফটা চলে এসেছে। এই যে পিডিএফটা করলাম তো এই পিডিএফটা এখানে চলে এসেছে। তো এই পিডিএফটা চলে আসার পর কী করবে, এই পিডিএফটাকে তোমার সেন্ড করার জন্য দেখো এখানে সরাসরি এখানে শেয়ার বলে অপশন আছে, দেখো এখানে যে 3টে ডট দেখতে পাচ্ছ তোমরা, এই যে কর্নারে যে 3টে ডট দেখতে পাচ্ছ এই 3টে ডটে ক্লিক করতে পারো। ক্লিক করার পর দেখো এখানে শেয়ার বলে অপশন আছে, তুমি চাইলে এখান থেকে তুমি বিভিন্ন যে মাধ্যম আছে সেই মাধ্যমে এখানে শেয়ার করতে পারো। হোয়াটসঅ্যাপ, ইমেইল সব কিছু পাবে, তুমি এখান থেকে শেয়ার করতে পারো। আর তোমাদের কি হবে, আর তোমরা এটা তোমাদের কোথায় সেভ হয়েছে এটা জানতে হলে তোমাদের আবার চলে যেতে হবে তোমাদের ফোনের ফোন মেমোরিতে গিয়ে ফোন মেমোরিতে চলে যাও। ফোন মেমোরিতে আমি ফোন মেমোরিতে যাচ্ছি, একটু ওয়েট করব। তো বন্ধুরা আমি চলে এলাম আমার ফোন মেমোরিতে এসে তুমি দেখো আমার ফোন মেমোরি বা তোমাদের যে এসডি কার্ড আছে ফোন মেমোরিতে এখানে ডকুমেন্টস বলে যে একটা অপশন পাবে, সেই ডকুমেন্টস অপশনের মধ্যে চলে যাবে এবং দেখো এখানে অফিস লেন্স বলে একটা অপশন পাবে। ভিতরে একটা ফোল্ডার তৈরি হবে অফিস লেন্স বলে, দেখতে পাচ্ছ এই যে অফিস লেন্স বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এই অফিস লেন্স তোমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর দেখো আমি যে পিডিএফটা তৈরি করেছি সেই পিডিএফটা এখানে শো করছে, দেখো এখানে এই যে পিডিএফটা শো করছে। তো এখান থেকে তোমরা সরাসরি তোমাদের পিডিএফটা তোমরা এখান থেকে আবার শেয়ার বলে অপশানে ক্লিক করে শেয়ার করে দিতে পারো। তো বন্ধুরা অবশ্যই বলবো তোমরা পরীক্ষা দেওয়ার আগে তোমাদের যে এই যে পিডিএফটা তৈরি করার আগে তোমাদের যে সেকেন্ড ইয়ার যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডের ছবিটা প্রথমে নেবে, প্রথমে নিয়ে স্ক্যান করবে। স্ক্যান করার পর তোমাদের যে অ্যান্সারপত্রগুলো আছে মানে উত্তরপত্রগুলো সেগুলো পরপর তোমরা
দিয়ে পিডিএফ করবে। এবং এই মাধ্যমে তোমরা যেভাবে মাধ্যম দেখালাম এইভাবে তোমরা সহজেই পিডিএফ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমার মূল্যবান মতামত জানাবে। এবং আরেকটা কথা আবার বলে দিচ্ছি, যদি কারো নোটের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমরা সরাসরি জয়েন হয়ে তোমরা তোমাদের নোটগুলো কালেকশন করতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো করে পরীক্ষা দিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।